আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে সেই বইয়ের কবিতা মাসি পিসি, যেটি লিখেছেন কবি জয় গোস্বামী, আমি এই কবিতাটি যে হাতে কলমে রয়েছে অর্থাৎ যে অনুশীলনী রয়েছে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে দেখতে থাকো উত্তরগুলো। মাসি পিসি জয় গোস্বামী, হাতে কলমে অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। একের দাগের বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তরে লিখবে যে জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো পাগলি তোমার সঙ্গে, আর একটা হচ্ছে প্রত্নজীব। 1.2 প্রশ্ন, জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখো। জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম হলো সুড়ঙ্গ ও প্রতিরক্ষা। 2 বলা হয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 প্রশ্ন, অনেকগুলো পেট বাড়িতে, পেটের আবিধানিক অর্থ কি, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরে লিখবে যে কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশটিতে ব্যবহৃত পেট শব্দটির আবিধানিক অর্থ হল উদর বা জঠর। পেট বলতে কবিতায় মাসি পিসিদের পরিবারের সদস্য সংখ্যাকে বোঝানো হয়েছে, অর্থাৎ পরিবারের ছেলে মেয়ে মা বাবা প্রমুখকে বোঝানো হয়েছে। 2.2 প্রশ্ন, সাত ঝামেলা জোটা, এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি? কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় ব্যবহৃত সাত শব্দটি একটি সংখ্যাবাচক শব্দ। সাত শব্দটির মাধ্যমে নানা প্রকার ঝামেলা বা সমস্যার বা নানা রকমের উৎপাতের কথা বলা হয়েছে। 2.3 প্রশ্ন, মাহিনা শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত? শব্দটির অন্য কোন অর্থ তোমার জানা আছে? লিখবে যে প্রখ্যাত কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় মাহিনা শব্দটি মাস অর্থে ব্যবহৃত হয়েছে। মাহিনা শব্দটি ফরাসি মাহিআনা শব্দ থেকে এসেছে। মাহিনা শব্দটির অপর একটি অর্থ হল বেতন। 2.4 প্রশ্ন দেখো, কোন শব্দ থেকে এবং কি করে যষ্টি শব্দটি এসেছে? লিখবে কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় জ্যৈষ্ঠ শব্দটি পরিবর্তিত হয়েছে জ্যেষ্ঠ, এবং সেটি পরিবর্তিত হয়ে রূপ পেয়েছে যষ্টি, জ্যৈষ্ঠ জ্যেষ্ঠ জ্যেষ্ঠী। এরপরে দেখো 3 দাগের বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 3.1 শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। লিখবে কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি নামক কবিতায় উদ্ধৃত আলোচ্য পংক্তিটির মাধ্যমে দিনের ভোরের বেলা যখন সূর্য ওঠেনি এমন সময়ের কথা বলা হয়েছে। পূর্ব আকাশে শুকতারা দেখা যায় সূর্যোদয়ের আগে। এরপরে লিখবে চাঁদ থামে তাল গাছে, তাল গাছে চাঁদের থেমে যাওয়ার দৃশ্য বর্ণনার মধ্য দিয়ে অস্তগামী চাঁদের ছবিটি কবিতায় অঙ্কিত হয়েছে। আকাশে চাঁদ এবং শুকতারাকে একসঙ্গে একমাত্র
ভোরের প্রথম লগ্নেই দেখা যায়। তাই উদ্ধৃতাংশে মাঝরাত ও ভোরের সন্ধিক্ষণকে বোঝানো হয়েছে। 3.2 প্রশ্ন দেখো, 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। এই পংক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তোমরা উত্তরে লিখবে, কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি নামক কবিতায় শীত ও হেমন্তকালে বায়ুর জলীয় বাষ্প ভূপৃষ্ঠে শিশির রূপে সঞ্চিত হয়। সেই শিশির যেন চকচকে রূপলি রং ধারণ করে, যা দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। ভোরের প্রথম সূর্যকিরণ ঘাসের শিশিরে প্রতিফলিত হয়ে মনোমুগ্ধকর শোভা সৃষ্টি করে। ঘাসের মাথায় এমনভাবে শিশির জমেছে যেন মনে হচ্ছে একে অপরের দিকে কৌতুক ভরে তাকাচ্ছে। 3.3 প্রশ্ন দেখো, আচ্ছা এটা সাল হয়ে গেছে, এটা মাস হবে। মাস মাহিনার হিসেব তো নেই, মাস মাহিনার হিসেব নেই কেন? কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় আমাদের সমাজে অত্যন্ত দরিদ্র খেটে খাওয়া মানুষ হলেন মাসি পিসিরা। লালগোলা কিংবা বনগা লোকালে বস্তা ভর্তি চাল তুলতে আসা মেহনতি মহিলাদের মাস মাহিনার হিসাব নেই। তারা দিন আনা দিন খাওয়া মানুষ। প্রতিদিনই রাত থাকতে থাকতে শুরু হয় তাদের জীবন সংগ্রাম, যাতে কোনো ছুটি বা বিশ্রাম নেই। রোজকার একঘেয়ে কাজ আর জীবনের জটিলতায় যাদের কোনো আনন্দ নেই, নেই কোনো অনুষ্ঠানের আড়ম্বর, তাদের কাছে নতুন একটি দিনের বা কোনো বিশেষ তাৎপর্য নেই। 12 মাসই তাদের রোজগারের জন্য ভোরবেলা বেরোতে হয়। তাদের কাছে সাল বা মাসের বা কোনো বিশেষ দিনের কোনো তাৎপর্য নেই। 4 দেখে বলা হয়েছে, 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4.1 প্রশ্ন, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়। এই পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো। উত্তরে লেখো, কবি জয় গোস্বামীর মাসি পিসি নামক কবিতাটির মধ্যে আপাত দৃষ্টিতে গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা রমণীদের জীবন সংগ্রামের ছবি ফুটে উঠলেও এর অন্তরে নিহিত আছে মহিলা শ্রমজীবী জনতাদের দারিদ্র্যপূর্ণ জীবন সংগ্রামের চিত্র। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজের নানা শাখায় দুর্বার গতিতে উন্নতি ঘটবে। কৃষির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, বিজ্ঞান বা চিকিৎসার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হলেও সমাজের সব অবস্থানের মানুষ তার সুফল লাভ করতে পারছে না। বছর শেষ হয়, নতুন বছর আসে, কিন্তু এই শ্রমজীবী মানুষগুলির জীবন প্রবাহ একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না তাদের জীবনের। শ্রমজীবী নিপীড়িত মানুষের ছবি শতবর্ষ আসা বা অতিক্রান্ত হওয়াতে বিশেষ বদলায় না। 4.2 প্রশ্ন, মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও?
লিখবে যে কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় মাসি পিসি হলেন দরিদ্র শ্রমজীবী মহিলারা, যারা সংসার চালানোর তাগিদে কাক ভরে বনগা বা লালগোলার মতো বিভিন্ন ট্রেনগুলোতে আইনের চোখে ফাঁকি দিয়ে চালের বস্তা তুলে দেন। রাতের অন্ধকার দূর হয়ে ভোরের আলো ফুটে ওঠার আগেই তারা ঘুম থেকে ওঠেন। স্বপ্নের আবেশ তাদের জন্য প্রযোজ্য নয়। শুকতারারা যখন ছাদের ধারে এসে থমকে দাঁড়ায়, তাল গাছের আড়ালে যখন চাঁদ থেমে যায়, অর্থাৎ ভোর হওয়ার কিছু আগে ঘুম থেকে উঠে পড়ে তাদের গত রাতের পরনের কাপড় চোপড় কাচতে দেখা যায়। যখন সকলে নিদ্রায় মগ্ন, যখন ফুল তার পাপড়ি মেলে ধরে প্রকৃতির কোলে, ঘাসের ওপর শিশির চকচক করে, তখন ঘুমপাড়ানি মাসি পিসি ট্রেন ধরে শহরে যায়। পোঁটলা পুঁটলি জমা রেখে তারা হোমগার্ডদের থেকে রেহাই পায় কোনোক্রমে। বছরের পর বছর শীত, গ্রীষ্ম, বর্ষা, 12 মাস তারা এইভাবেই জীবিকা নির্বাহ করে লালগোলা বা বনগা লোকালে। আলোচ্য কবিতায় মাসি পিসির এমন কঠিন সংগ্রাম মুখর জীবনচিত্রের পরিচয় আমি খুঁজে পাই। এর পরের প্রশ্ন দেখো 4.3। মাসি পিসি কবিতার এই মাসি পিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের ওপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়? উত্তরে লিখবে যে বিখ্যাত কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় কবি দেখিয়েছেন আমাদের সমাজে মাসি পিসিদের মতোই আরও কেউ আছেন যাদের জীবিকা ট্রেনের উপরে নির্ভরশীল। বিভিন্ন জরুরি জিনিস নিয়ে ট্রেনে ওঠা হকার, ফল বিক্রেতা, চানাচুর ও বাদাম বিক্রেতা, লজেন্স বিক্রেতা, খেলনা বিক্রেতা, সংবাদপত্র বা ম্যাগাজিন বিক্রেতা, চানাচুর বিক্রেতা, এটা দুবার হয়েছে চানাচুর বিক্রেতাটা, জুতো পালিশওয়ালা, বিভিন্ন সাজগোজের জিনিস বিক্রেতা প্রভৃতিদের দেখা যায়। এদের কেবলমাত্র আপ ও ডাউন ট্রেনের উপর নির্ভর করতে হয় জীবিকা নির্বাহের কারণে। তারা ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় জিনিস ফেরি করে বেড়ায়। প্রতি পদক্ষেপে নানা ঝুঁকি ও বিপদের হাতছানি ও লাঞ্ছনা ও অমর্যাদা সত্ত্বেও এগুলিই তাদের জীবিকা অর্জনের উপায়। 4.4 প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও। মাসি পিসি কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার কোন সাদৃশ্য তোমার চোখে পড়ল তা আলোচনা করো। লিখবে যে ওরা কাজ করে কবিতাটি
রবীন্দ্রনাথ ঠাকুরের আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত 10 সংখ্যক কবিতা। কবিতায় ওরা বলতে শ্রমজীবী মানুষের কথা বোঝাতে চেয়েছেন বা বোঝানো হয়েছে। তাদের জীবনে কোনো আরাম নেই, তারা অবিরতভাবে কাজ করে চলেন এই পৃথিবীতে। কবি বলেছেন সাম্রাজ্যবাদী শক্তির পতন ঘটবে একদিন, কিন্তু কৃষক, মজুর, শ্রমজীবীদের কর্মচাঞ্চল্য পৃথিবীকে সজীব করে রাখবে। শ্রমজীবীরা সভ্যতার ইমারত গড়ে তোলে, ফসল ফলায়। কবির ভাষায় ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। এরাই ধরে রেখেছেন সভ্যতার হাল, দাঁড় টেনে এগিয়ে নিয়ে চলেছেন সভ্যতাকে। মাঠে মাঠে বীজ বোনা থেকে পাকা ধান কাটায় অঙ্গ, বঙ্গ, কলিঙ্গের সমুদ্র, নদীর ঘাটে ঘাটে, বড় বড় শিল্প বাণিজ্য কেন্দ্রগুলিতে, ক্ষুদ্র থেকে ভারী শিল্পের কাজে মানুষের নিরন্তর জীবন সংগ্রাম কবি প্রত্যক্ষ করেছেন। আলোচ্য মাসি পিসি কবিতাটিতেও সেই একই রকমভাবে শ্রমজীবী, দারিদ্র, ক্লিষ্ট নারীদের কথা বলা হয়েছে, যারা মাস বছরের হিসাব না করে দিনের পর দিন একইভাবে ট্রেনে চাল পাচার করে সংসার চালায়। এইভাবে দুটি কবিতার মধ্যে সাদৃশ্য নজরে পড়ে। 5 দাগের বলা হয়েছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 5.1 ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। লিখবে যে ফুল যেমন ছুঁয়ে যায় চোখের পাতায়, তেমনই জল ছুঁয়ে যায় ঠোঁটে। 5.2 দেখো ঘুম পাড়েনি মাসি পিসি রাত থাকতে ওঠে। জটিল বাক্যে কী লিখবে দেখো, যখন রাত থাকে তখন ঘুম পাড়ানি মাসি পিসি ওঠে। 5.3 দেখো অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার। যৌগিক বাক্যে এটাকে পরিবর্তিত করতে হবে। অনেকগুলো পেট বাড়িতে কিন্তু এক মুঠো রোজগার। আচ্ছা, 8ম শ্রেণী তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে সেই বইয়ের কবিতা মাসি পিসি, যেটি লিখেছেন কবি জয় গোস্বামী। আমি এই কবিতাটির হাতে কলমে অর্থাৎ অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর সকলে খুব ভালো থেকো।